সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করছি ধ্বনির পরিবর্তনের স্বরসঙ্গতি নিয়ে। খুব সহজেই এই স্বরসঙ্গতি চেনা যায়, শেখা যায়। তাহলে স্বরসঙ্গতি হচ্ছে স্বরধ্বনি বা স্বরবর্ণের সঙ্গতি। ওকে, তার মানে এখানে বিষয়টা হচ্ছে স্বরধ্বনি বা স্বরবর্ণের। আমি যদি উদাহরণ দিই, ইচ্ছা, ইচ্ছে। ওকে, আর একটা উদাহরণ দিলাম, লিখো, লেখো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে এই যে এই ইচ্ছা শব্দের প্রথমে আছে ই রস্বই আর পরে আছে আ। এখানেও প্রথমে রস্বই, পরে আছে এ। আমরা শুধু হিসেবটা করব স্বরধ্বনি বা স্বরবর্ণের। ওকে, লিখো, এখানেও প্রথমে আছে ই, আর এখানে খ, খ স্বাভাবিকভাবে। আর প্রতিটা সিঙ্গেল ব্যঞ্জন বর্ণে কিসের উচ্চারণ থাকে? অ, খ। এটা সহজে ইংরেজিতেও ট্রান্সলেট করা যায়, কে এইচ এ। এই এ হচ্ছে অ। আবার এখানে এ, এখানেও সেই ক্ষয়ের সঙ্গে অ উচ্চারণ আছে, খ। আমরা জানি প্রতিটা সিঙ্গেল ব্যঞ্জন বর্ণে অ এর উচ্চারণ থাকে। অ এর উচ্চারণ ছাড়া কোনো ব্যঞ্জন বর্ণ উচ্চারিত হইতে পারে না। তাহলে এখানে কি জিনিসটা দেখতে পেলাম, যে ইচ্ছা, ইচ্ছে, এখানে প্রথমে রস্বই, এখানেও প্রথমে রস্বই, কিন্তু এখানে আ, এই আ কিন্তু বদলে গেছে। অর্থাৎ ইচ্ছা, ইচ্ছে, এখানে প্রথম যে স্বরধ্বনিটা ছিল সেটা কিন্তু পরিবর্তন হয় নাই, পরিবর্তন হয়েছে পরেরটা। আবার এখানে পরে যে স্বরধ্বনিটা ছিল সেটা কিন্তু পরিবর্তন হয় নাই, পরিবর্তন হয়েছে কিন্তু প্রথমটা। তো এই যে একটা স্বরধ্বনি পরিবর্তিত হয় না, আর একটা স্বরধ্বনি পরিবর্তিত হয়। কখনো কখনো প্রথম স্বরধ্বনিটা পরিবর্তন হবে না, পরের স্বরধ্বনিটাকে পরিবর্তন করে দিবে। আবার কখনো কখনো পরের স্বরধ্বনিটা পরিবর্তন হবে না, প্রথম স্বরধ্বনিটাকে পরিবর্তন করে দিবে। এটার নামই স্বরসঙ্গতি। তাহলে প্রথম স্বরধ্বনিটা ঠিক থাকবে, পরের স্বরধ্বনি পরিবর্তিত হবে। আবার কখনো পরের স্বরধ্বনি ঠিক থাকবে, প্রথমটা পরিবর্তিত হবে। এখন এটা নাম আছে। এই যে আমি উদাহরণ দিলাম, এখানে কিন্তু শব্দের প্রথম স্বরধ্বনিটা কিন্তু পরিবর্তিত হয় নাই। তো শব্দের প্রথম স্বরধ্বনি এখানে পরিবর্তন হয় নাই। শব্দের প্রথম স্বরধ্বনি অপরিবর্তিত, সহজ কথায় অপরিবর্তিত। ঠিক আছে, তাহলে শব্দের প্রথম স্বরধ্বনি অপরিবর্তিত থাকবে। ওকে, এই যে ইচ্ছা, ইচ্ছে, দুটারই প্রথম স্বরধ্বনি অপরিবর্তিত। এইখানে টেকনিকটা আছে। প্রথম, প্রথমের মধ্যে শব্দ কোনটা? প্রো। প্রথমের এই প্রথম শব্দটা শুরু হয়েছে কি দিয়ে? প্রো। ওকে, যদি প্রথম স্বরধ্বনি অপরিবর্তিত থাকে তাহলে ওই প্রো দিয়ে, এই যে প্রথমের প্রো, প্রো দিয়ে মনে রাখবো এটার নাম প্রগত স্বরসঙ্গতি। প্রগত স্বরসঙ্গতি। ওকে, তাহলে আমি আবার বলি, যদি শব্দের প্রথম স্বরধ্বনি অপরিবর্তিত থাকে তাহলে ওইটার নাম প্রগত স্বরসঙ্গতি। আর মনে রাখার টেকনিক, প্রথমের শুরুটা হচ্ছে প্রো, প্রো দিয়ে মনে রাখবো কি? প্রগত। এবার এবার কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? পরের স্বরধ্বনিটা পরিবর্তন হয় নাই, পরের স্বরধ্বনি অপরিবর্তিত রয়েছে, অপরিবর্তিত থাকবে। ওকে, তাহলে পরের স্বরধ্বনি অপরিবর্তিত থাকবে। এইখানেই টেকনিকটা আছে। পরের, পরের শব্দটা শুরুটা হয়েছে কি দিয়ে? পর। আর এটার নাম কি দেব? এই পর থেকে শব্দটা আসলো কি? পরাগত। পরাগত স্বরসঙ্গীতি। এই যে, তাহলে কঠিন তো কিছু না, জাস্ট টেকনিকের খেলা। ধ্বনির পরিবর্তনটাই হচ্ছে টেকনিক। তাহলে এই যে এখানে যেটা লিখেছি, প্রথম স্বরধ্বনি অপরিবর্তিত থাকবে, আর এখানে লিখেছি পরের স্বরধ্বনি অপরিবর্তিত থাকবে। তাহলে
প্রথম স্বরধ্বনি যদি অপরিবর্তিত থাকে তাহলে প্রথমে শুরুটা হয়েছে প্র দিয়ে মনে রাখবো প্রগত স্বরসংগতি। আর যদি পরের স্বরধ্বনি অপরিবর্তিত থাকে তাহলে পরের শুরু হয়েছে পর দিয়ে, পর থেকে মনে রাখবো পরাগত স্বরসংগতি। এখন যদি আমি উদাহরণ দিই, মিঠা, মিঠে, প্রথম স্বরধ্বনি পরিবর্তন হয় না। বুড়া, বুড়ো, প্রথম স্বরধ্বনি পরিবর্তন হয় না। জুতা, জুতো, প্রথম স্বরধ্বনি পরিবর্তন হয় না। ওকে, তো এইভাবে যদি আমি এখন পরাগত স্বরসংগতের উদাহরণ দিই, বুঝো, বোঝো, পরের স্বরধ্বনি, এই যে পরের যে একটা অ ছিল, এই যে অ, এই পরের স্বরধ্বনি পরিবর্তন হয় না। ঠিক আছে, আমি যদি এখন বলি শিয়াল, শেয়াল, আমরা পাশাপাশি পপ, এই যে যেমন এখানে প্রথম স্বরধ্বনি রস্বই, ঠিক পরে কি আছে আ, এখানে প্রথম স্বরধ্বনি এ, ঠিক পরে আছে আ। আমরা পরপর দুইটা স্বরধ্বনির মধ্যে স্বরসংগতি খেয়াল রাখবো পরপর, যেমন এখানে প্রথমে রস্বই পরে আ, এখানে প্রথমে এ পরে আ, পরপর, শেষেরটা আমরা না, প্রথম দিকের যে স্বরধ্বনি সেই দুইটা খেয়াল রাখবো। একটা শব্দের প্রথমে যে দুইটা স্বরধ্বনি, তাহলে এখানে প্রথমে আছে ই, পরে আ, এখানে, তাহলে এবার কিন্তু পরের স্বরধ্বনি পরিবর্তন হয় নাই। যদি পরের স্বরধ্বনি পরিবর্তন না হয় সেটাকে আমরা বলবো পরাগত, আর যদি প্রথম স্বরধ্বনি পরিবর্তিত না হয় সেটাকে আমরা বলবো প্রগত। এখন যদি আমি উদাহরণ দিই, আমি একটু একটু মুছে দিচ্ছি, দেখি, যদি এখন বলি আমি বিকাল, বিকেল, আর এটার যদি আমি বলি বিকাল, বৈকাল। ওকে, তো এই শব্দের প্রথম দুইটা স্বরধ্বনি আমরা খেয়াল রাখবো। এখানে কি আছে, বিকাল, প্রথমে রস্বই পরে আ, এখানে কি আছে, এই যে আমি এটি একটা একটা দেখাই, এখানেও প্রথমে রস্বই পরে হয়ে গেছে এ, প্রথম দুইটা স্বরধ্বনি। আবার এখানে আমরা কি দেখি, প্রথমে রস্বই পরে আ, এখানে ওই পরে আ, পরপর, আমরা পরপর দুইটা স্বরধ্বনি খেয়াল রাখবো প্রথম দিক থেকে। তাহলে এবার আমরা দেখি প্রথম স্বরধ্বনি পরিবর্তন হয় নাই, হয়েছে পরেরটা, তাহলে প্রথম স্বরধ্বনি যদি পরিবর্তন না হয় প্রথম থেকে প্রগত, আর এবার কিন্তু পরের স্বরধ্বনি পরিবর্তন হয় নাই, হয়েছে প্রথমটা। তাহলে পরের পরের স্বরধ্বনি যদি পরিবর্তন না হয় পরের, তাহলে ওইটা পরাগত, এই যে পরাগত। আর প্রথম স্বরধ্বনি যদি পরিবর্তন না হয় তাহলে ওইটা প্রগত। সহজ, এটাই স্বরসংগতি। এখন অনেক সময় আছে যে মধ্যে প্রথমটাও শেষ মানে ঠিক থাকে, শেষেরটাও ঠিক থাকে, সেক্ষেত্রে আমরা কি বলবো, আমি একটু উদাহরণ দিই, যেমন বিলাতি, অনেকে এটাকে বলে বিলেতি। ওকে, বিলাতি, বিলেতি, এখানে এই যে এবার কিন্তু মধ্যেরটা পরিবর্তন হয়েছে, এখানে মধ্যে ছিল কি আ, এখানে মধ্যে হচ্ছে রস্বই, অর্থাৎ এবার কিন্তু মধ্যেরটা পরিবর্তন হয়ে গেল। প্রথমটা, প্রথম এবং শেষেরটা কিন্তু ঠিক আছে, প্রথম এবং শেষেরটা কিন্তু ঠিক আছে, শুধু মধ্যেরটা পরিবর্তন হয়ে গেল, এই যে এখানে রস্বই। তাহলে এটার পণ্ডিতগণ এই ধরনের উদাহরণ খুব অল্প, এ ধরনের উদাহরণের নাম দিয়েছেন মধ্যাগত, মধ্যাগত স্বরসংগতি, অনেকটা সেই স্বরাগম বা বর্ণাগমের মতো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আলোচনা করলাম স্বরসংগতি। আমার বিশ্বাস আমি যে টেকনিক শিখিয়ে দিচ্ছি এভাবে মনে রাখা যায়, শেখা যায় এবং ধ্বনির পরিবর্তন নির্ণয় করা যায়।